আচ্ছা, সানস্ক্রিন তো আমাদের সবাইকে ইউজ করতে হয় এনি টাইপ অফ স্কিন। এবার বাজারে এত টাইপ অফ সানস্ক্রিন আছে, আমরা তাহলে কিভাবে ক্যালকুলেট করব যে কোন স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা পারফেক্ট? কারেক্ট, এটা খুব ভালো একটা কোশ্চেন করেছো। দেখো, আমাদের স্কিন টাইপ অনেক রকম। একটা অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, অনেক রকম স্কিন টাইপ হয়। তো আমাদের কিন্তু অরিফ্লেমের অনেক রকম সানস্ক্রিন রয়েছে, যেমন এসপিএফ অনেক রকম হয় প্রত্যেকটা সানস্ক্রিন, যেটা ইউভি এ এবং ইউভি বি প্রোটেকশন দুটোই আমাদের লাগে। ইউভি এ যেটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে আমাদের স্কিনের ময়েশ্চারটাকে মেনটেন করায়। ইউভি বি রেজটা পলিউশন প্রোটেকশন এবং ফ্রি রেডিকেলসকে কন্ট্রোল করায়। এবার এখানে আরেকটাও যেটা ব্যাপার, যে তুমি বলছো আমরা কেন অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সেনসিটিভ স্কিন, সেটা কিভাবে ক্যালকুলেট করবো। দেখো, আমরা যদি একটা স্কিন ধরে নিই যার স্কিন খুব অয়েলি স্কিনকে আমরা অয়েল বেসড এসপিএফ দিতে পারি না, কারণ তার অলরেডি প্রচুর অয়েল সিক্রেশন হয়। সেখানে যদি অয়েল বেসড বা ক্রিম বেস আমরা যদি সানস্ক্রিন দিই, তার স্কিনে আরো অয়েল সিক্রেশন বেড়ে যাবে ন্যাচারালি, সে তখন ওটা তার জন্য খুব আনকমফোর্টেবল ফিল হবে। আমরা যার স্কিন প্রচন্ড ড্রাই তাকে ক্রিম বেস আমাদের সান প্রোটেকশন দেবো, এবং যাদের স্কিন প্রচন্ড অয়েলি তাদের জেল বেস দেবো। জেল বেস মিনস যেটা ওয়াটার বেসড। তো এখানে আমাদের এটাও জানতে হবে ওয়াটার এবং অয়েল কিন্তু সেম না। অনেকেই বলে আমাদের স্কিন প্রচন্ড অয়েলি বাট স্কিন খুব ডাল হয়ে থাকে, সেই জায়গায় আমরা অয়েলি স্কিনে জেল বেস তাদের সানস্ক্রিন আমাদের দেবো, যাতে এক্সট্রা অয়েল সিক্রেশনটা তাদের কন্ট্রোল হয়, এবং জেল বেস দিলে তাদের অয়েলের সঙ্গে স্কিনটা হাইড্রেশন মেনটেন করা হয়।